ফিলিং স্টেশনে যানবাহনের ভিড়, কোথাও তেল মিলছে তো কোথাও মিলছে না। গোটা দেশ জুড়ে এখন একই চিত্র। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা মোতাবেক ডিপো থেকে জ্বালানি না পাওয়ায় এই দুরবস্থা। অন্যদিকে গ্রাহকরা বলছেন, গাড়ির বদলে খোলা বাজারে তেল বিক্রি করে দিচ্ছে পাম্প মালিকরা। অন্যদিকে খোলা বাজারে বেশি দরে ঠিকই পাওয়া যাচ্ছে বহুল আরাধ্য পেট্রোল, ডিজেল এবং অকটেন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। রাত গড়িয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর, পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ সারি যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকেই ফিলিং স্টেশনে দিনের একটা বড় সময় পার করতে হচ্ছে চালক ও গাড়ির মালিকদের। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিলেও নিশ্চয়তা নেই আদৌ তেল মিলবে কিনা। ওই জায়গায় এক পাম্পে গেছি, তাও নাই। এই জায়গায় আছে বলা, পুরো পাম্পের ভিতরে এই জায়গায় আছে 300 টাকার উপরে তেল দেয় না। আমি সকাল থেকে 2-3টা পাম্পে ঘোরাঘুরি করছি, কোথাও তেল পাই নাই। সবগুলো পাম্পে কি হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিছু সময় পর পর তেল আসতেছে, তখন দিচ্ছে, আবার তেল শেষ হয়ে যাচ্ছে, তখন বন্ধ হয়ে যাচ্ছে। 2টা পেট্রোল পাম্প ঘুরে আসছি, ওখানে 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে রাখছিলাম। তারপরে ওরা বলে কারেন্ট নাই, তেল নাই। প্রায় 2 ঘন্টাতে দাঁড়িয়ে আছে তেলের জন্য, কিন্তু এখনো তেল পাইনি। অনেক ভিড়, ভোগান্তি হচ্ছে অনেক। সকাল থেকে এখন পর্যন্ত কম হলে 7টা পাম্প, 2টাতে এমন ভিড় ছিল যে দাঁড়ানোর সুযোগ ছিল না। আজকে এখানে পাইলাম দিল 200 টাকার, কিন্তু আমার যে পথটা চলতে হবে তাতে অন্তত 400 টাকার তেল লাগে। সরকার থেকে নির্ধারণ করে দেওয়ার পর বেশিরভাগ পাম্প রেশনিং পদ্ধতিতেই তেল দিচ্ছে। দামও রাখা হচ্ছে নিয়ম মাফিক, কিন্তু অনেক স্থানেই ফিলিং স্টেশনে বড় করে লেখা জ্বালানি নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেল সংকটে সব পাম্পই সাময়িকভাবে বন্ধ। কালকে 9000 লিটার ডিজেল পেয়েছি শুধু, আর অকটেন তো আমরা আজকে 5 দিন পাই না। অলরেডি আমি প্রায় 15-20টা থেকে পাম্প আমি কালকে ঘুরছি, তেল পাইনি। ভোগান্তি তো অবশ্যই হচ্ছে, তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। তেলে যেহেতু মজুদ নাই, সেহেতু এখন আমাদের বন্ধ রাখা লাগবে। বন্ধ রাখা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। যেটুকু পাচ্ছি সেটুকু ভোক্তাদেরকে দিতে গিয়ে ভোক্তাদের উপচে পড়া ভিড়, তাদের চাহিদা আমরা মেটাতে পারতেছি না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি মিলছে না। কেউ আবার বলছেন, ঈদের ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে গ্রাহকরা অভিযোগ করছেন, পাম্পে তেল না থাকলেও খোলা বাজারে বেশি দরে ঠিকই পাওয়া যাচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। পাম্পে তেল না পাইলেও বাইরে কিন্তু চড়া দামে তেল পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে যে বাইরে আপনি 250 টাকা দেন, আপনি তেল পাবেন। পাম্পে আসলে তেল নাই, অথচ পাম্পের থেকে ½ কিলো 1 কিলো দূরে গেলেই লোকাল বাজারে তেল পাওয়া যাচ্ছে 150 থেকে 200 টাকা লিটার। এই সময় আমাদের বড় ধানের জন্য সেচের ব্যবস্থাটা খুব জরুরি, কিন্তু আমরা তেল পাচ্ছি না। ঈদের আগে বৃহস্পতিবারে তেল পাইছি, ঈদের পরে আর কোনো তেল পাওয়া হয়নি। আজকে ব্যাংক খোলা ছিল, আজকে পাওয়ার কথা ছিল, কিন্তু আজকেও তো পাইলাম না। আমরা কিন্তু তেল পাইছি লিমিট, আমাদের তেল যা পাওয়ার কথা আমরা তেল যতটুকু পাই নাই। 3000 লিটার পেট্রোল পাইছি অলরেডি। যাচাই করতে গিয়ে দেখা যায়, আসলেই খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে। দাম বেশি রাখার অভিযোগেরও সত্যতা মেলে। দোকান মালিকের সরল স্বীকারোক্তি, তিনি তেল নিয়েছেন পাম্প থেকেই। খোলা দোকান থেকে পেট্রোল নিয়ে আসছি। আমার ঢাকাতে ওই পেট্রোল হচ্ছে 116 টাকা লিটার, এখানে আমি 150 টাকা করে আমার থেকে নিয়েছি। 130-35 টাকা কিনে আইনে আমার 40 টাকা বেশি, 30 টাকা 35 টাকাও বেশি, যে এই বলার থেকে আনি। সম্প্রতি মেহেরপুরে লাইন ভেঙে প্রভাব খাটিয়ে তেল নিতে গেলে এক ব্যক্তিকে গণধোলাই দেয় সাধারণ জনতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।